মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন ডাটাটা অন করেন, ডাটা অন করার সাথে সাথে এখানে কিন্তু বহুত ধরনের বহুত নোটিফিকেশন এখানে দেখা যায় যে আপনার মোবাইলে বহুত ধরনের বহুত নোটিফিকেশন আসতে আছে, একের পরে এক নোটিফিকেশন আসতে আছে। এতে করে আপনি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছেন। এখানে কিন্তু বহুত ধরনের বহুত নোটিফিকেশন শো করে যখন আপনি মোবাইলটা ডাটাটা অন করেন। ডাটাটা অন করার সাথে সাথে বহুত ধরনের বহুত নোটিফিকেশন আসতে থাকে। এতে করে আপনি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছেন। তো আপনি আপনি চাচ্ছেন না যে আসলে আপনার মোবাইলে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসুক। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি চাইলে কিন্তু মোবাইলে মানে যে অ্যাপস থেকে আপনার বেশিরভাগ নোটিফিকেশন আসে, তো সেই অ্যাপসগুলোর নোটিফিকেশন আসলে কিন্তু বন্ধ করতে পারেন। যে এরকম করে ডাটা টান দেওয়ার সাথে সাথে যখন আপনি ডাটাটা অন করবেন, ডাটা অন করার সাথে সাথে বহুত ধরনের বহুত নোটিফিকেশন আসতে থাকে। তো আপনারা কিভাবে নোটিফিকেশন আসা কিভাবে বন্ধ করবেন, তো সেটা আজকে আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো শুরুতে আপনারা কি করবেন, সেটিংটা ওপেন করবেন। সেটিংটা ওপেন করার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এরকম করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার, তো এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে বহুতগুলা অ্যাপস আছে। এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সবগুলা অ্যাপস কিন্তু এখানে কিন্তু শো করবে। দেখুন, এখান থেকে যে অ্যাপস থেকে আপনার বেশিরভাগ নোটিফিকেশন আসে সেই অ্যাপসটা কিন্তু এখান থেকে কিন্তু এটাকে অফ করে দিবেন। দেখুন, আমি ক্রোম ব্রাউজারটা অফ করে রেখেছি, কারণ আমার ক্রোম থেকে বহুত ধরনের নোটিফিকেশন আসলে তো আমি চাচ্ছি না যে আসলে ক্রোম থেকে আমার কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসুক। ধরুন এক্সাম্পল, আপনার যদি ক্রোম ব্রাউজার থেকে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসে, আপনি চাচ্ছেন না আসলে ক্রোম থেকে আপনার কোনো নোটিফিকেশন আসুক, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে অফ করে দেবেন। এখানে ক্লিক করে অফ করে দেবেন। এখন যদি অফ করে দেন তাহলে এই ক্রোম থেকে আপনার মোবাইলে কিন্তু আর কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসবে না। তো এরকম করে আপনারা যে অ্যাপস থেকে আপনার মোবাইলে বেশিরভাগ নোটিফিকেশন আসে সেই অ্যাপসটা এখান থেকে এরকম করে অফ করে দিন। ধরুন এক্সাম্পল, আমার এই ইনস্টাগ্রাম থেকে বহুত ধরনের বহুত নোটিফিকেশন আসে। আসলে তো আমি চাচ্ছি না যে ইনস্টাগ্রাম থেকে আমার কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসুক। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে এটাকে অফ করে দেবেন। এটাকে যদি অফ করে দেন তাহলে কিন্তু ইনস্টাগ্রাম থেকে কিন্তু আপনার কিন্তু আর কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসবে না। ধরুন আমি চাচ্ছি যে না ফেসবুক থেকে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসুক, কারণ আমার ফেসবুকের নোটিফিকেশনের দরকার আছে। সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ক্লিক করে এটাকে অন করে দেবেন। আর যদি আপনারা না চান যে আসলে আমার কোনো অ্যাপস থেকে কোনো ধরনের কোনো নোটিফিকেশনের দরকার নাই, সেক্ষেত্রে এরকম করে এখান থেকে আপনারা এরকম করে বন্ধ করে দেবেন। এখান থেকে আপনারা যে অ্যাপস থেকে বেশিরভাগ নোটিফিকেশন আসতে থাকে সেই অ্যাপসটা আপনি এখান থেকে এরকম করে অফ করে দিবেন। এরকম করে অফ করে দিবেন। তো এখানে কিন্তু বহুতগুলা অ্যাপস আছে। তো এতগুলা অ্যাপসের নোটিফিকেশন কিন্তু আসার কোনো দরকার নাই। যেখানে আমি কিন্তু এগুলা আমি কিন্তু সবগুলা অ্যাপস নোটিফিকেশন আসা বন্ধ করে রেখেছি, কারণ এগুলা অ্যাপসের নোটিফিকেশন আসা আমার কোনো দরকার নাই। এতে করে কিন্তু আমি বহুত বিরক্ত হয়ে যাচ্ছি। তো আপনারা এরকম করে যে অ্যাপস থেকে বেশিরভাগ নোটিফিকেশন আসে সেই অ্যাপসটা এখান থেকে এরকম করে অফ করে দেবেন। আমি আপনাদেরকে আরও একটা নতুন পরীক্ষা দেখে দিতেছি। আমি যে ব্যাক চলে আসবেন। আসার পরে ধরুন এক্সাম্পল, আপনার যে এই ফেসবুক থেকে বহুত ধরনের বহুত নোটিফিকেশন আসে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে ক্লিক করে রাখবেন। ক্লিক করে রাখার পরে এখানে অ্যাপ ইনফো, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে ম্যানেজ নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে এলো নোটিফিকেশন, এখান থেকে এটাকে অফ করে দেবেন। এটাকে যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার কিন্তু আর এই ফেসবুক থেকে কিন্তু আর কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসবে না। যেই অ্যাপস থেকে আপনার বেশিরভাগ নোটিফিকেশন আসে সেই অ্যাপসটা আপনারা এরকম করে একটা একটা করে অফ করে দেবেন। এরকম করে যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু আর কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসবে না।